সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে ধৈর্য ধরে অপেক্ষা করুন, মানে একদিন সব কিছু পাবেন। ধৈর্য ধরে অপেক্ষা করলে একদিন সব কাজ সম্পন্ন হয়। সব কিছু, মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সমস্ত কিছু কিন্তু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করে। কিন্তু ধৈর্য এবং সহ্য গুণ প্রত্যেকটা মানুষের শরীরে থাকা দরকার। কিন্তু আমরা তো মনোবলটা হারিয়ে ফেলি তখনই উচ্চশিক্ষিত লাভ করেও। তখন আমরা কিন্তু কি ছোটোখাটো যে কোনো একটা কর্মের মধ্যে নিযুক্ত হয়ে পড়ি। কারণটা কি? ধৈর্য সহ্যটা আমরা হারিয়ে ফেলি। সেগুলো কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে কখন প্রভু সূর্য যেরকম উদিত হয় আমাদের প্রতি উদিত হবেন এবং সমস্ত কাজকে সম্পন্ন করতে সাহায্য করবেন। সেটা কোন দিন কেউ বলতে পারে না। কারণ কি? সময় না আসলে কালটা পূর্ণ হয় না, কখনো না, কোনো দিনও না। অনেকের টাকা পয়সা ধন দৌলত সবই আছে, কিন্তু বাড়ি ঘরদর নেই। কারণটা কি? ঈশ্বর যদি 4 আঙ্গুল জমি, সর্ষার দানার মতো কিঞ্চিৎ যদি জমি দান না করে কাউকে, কখনো কেউ বাড়ি ঘরদর কোনোদিনই কেউ করতে পারবে না। তো সুতরাং প্রভুর আশীর্বাদ অবশ্যই দরকার। উনি আমাদেরকে দান করে বলেই আমরা সেই বাড়ি ঘরদর করতে পারি এবং সাহায্য করে বলে সমস্ত কাজ আমাদের সম্পন্ন হয়। তা ওনার শক্তি এবং ওনার আশীর্বাদ অবশ্যই আমাদের মাথায় থাকা দরকার। তাই এখানে প্রভু কহেন, তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিত এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। যে সমস্ত মানুষেরা প্রভুর বিরুদ্ধে কথাবার্তা বলতো, প্রভু কান দিয়ে সমস্ত কথা শুনিলেন। আর তাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত। প্রভুর নামেও কিন্তু ভয় করত, আবার প্রভুর নামে কিন্তু ধ্যান করত। তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি শরণার্থক পুস্তক লেখা হইল, স্মরণ করার জন্য একটা পুস্তক লেখা হইল। আর তাহারা আমারই হবে। প্রভু তখন সেই পুস্তকে বলল যে আর তাহারা সবাই আমারই হবে। বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হবে। আমার যে প্রভুর যে কাজকর্ম, ঈশ্বররা যে সুসমাচার প্রচারকের কাজকর্ম করার দিনে তাহারা সবাই কিন্তু, সেই সমস্ত শিষ্যরা কিন্তু সবাই আমারই হবে। এবং কোনো মানুষ যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, মানে এখানে বলছে কোনো মানুষ যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমিও তাহাদের প্রতি তেমনি মমতা করব। সেবাকারীতে যারা কাজকর্ম করে, কোনো বাবা মা যেরকম পুত্রের প্রতি মমতা দয়ামায়া করে, ঠিক সেমনি আমিও কিন্তু ঈশ্বরের যারা সেবাকারীদের কাজ করে, আমিও কিন্তু তাদের প্রতি সেরকম মমতা করব। তখন তাহারা ফিরে আসবে, সেই সমস্ত মানুষেরা ফিরে আসবে এবং ধার্মিক দুষ্টর মধ্যে, কে ধার্মিক ব্যক্তি কে দুষ্ট শয়তান ব্যক্তি, মানে উভয়ের মধ্যে যে ঈশ্বরের সেবা করে ও যে সেবা না করে, উভয়ের মধ্যে প্রভেদ দেখিবে। কোন ব্যক্তি ঈশ্বরের সেবা করছে আর কোন ব্যক্তি ঈশ্বরের সেবা করছে না, অধর্মের প্রতি দুষ্টর পথে চলাচল করছে, গমনাগমন করছে, সেই সমস্ত মানুষেরা কিন্তু প্রভেদ দেখিবে, পার্থক্য দেখিবে। আবারও কিন্তু প্রভু কহেন, কিন্তু তোমরা যে আমার নামে ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হবে। সূর্য যে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এই সূর্য নয়। ধর্মপথে যারা চলে তাদের জন্য আলাদা কিন্তু ধার্মিকতার সূর্য উদিত হবে। একথা প্রভু স্বয়ং নিজের মুখে বলেন। সেই সূর্যের আলোর রশ্মি যখন আমাদের গায়ে পড়বে, তখনই কিন্তু আমাদের সমস্ত কাজ সম্পন্ন হবে। মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবে কে? স্বয়ং প্রভু। তাই বলেন, তোমরা যে আমার নামে ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হবে। হ্যাঁ, তখনই তোমাদের মনের বাঞ্ছা সকল কিছু পরিপূর্ণ হবে। তাই সময় না আসলে কালটা যেরকম পূর্ণ হয় না, আবার ধৈর্য ধরে অপেক্ষা না করলে কিন্তু প্রভুর কাছ থেকে কোনো কিছু কিন্তু পাওয়া যায় না। ধৈর্য সহ্য ধরে প্রভুর জন্য অধীর আগ্রহে পথে বসে থাকতে হবে। যে
হরিণী যেরকম স্রোতের জলের অপেক্ষা করে, আমাদেরও কিন্তু প্রভুর জন্য পথে বসে থাকতে হবে। কখন ঝর্ণার জল আসবে, স্রোতের মতো বেগে আসবে, তখনই কিন্তু হরিণ সেই ঝর্ণার জল খাবার জন্য এক পায়ে দু পায়ে জলে নেমে পিপাসা নিবারণের জন্য জল খায়। ঠিক তেমনি আমাদেরও কিন্তু প্রভুর প্রতি কিন্তু এরকম অধীর আগ্রহে পথে থাকতে হবে, যে প্রভু কখন আমাদের প্রতি উদিত হবেন, ধার্মিকতার সূর্য উদিত হবে, আমাদের আশীর্বাদ করবে এবং আমাদের মনের যে চাওয়া পাওয়া, মনের যে কামনা বাসনা ইচ্ছা, এক একটা মানুষের এক এক রকম ইচ্ছা কামনা বাসনা সমস্ত কিছু আছে, হ্যাঁ, তাই সকল কিছু কিন্তু পরিপূর্ণ করতে সাহায্য করবে। আমাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, অধীর আগ্রহে পথে বসে থাকতে হবে। হালেলুয়া। ধৈর্য সহ্যের একটা গুণ আছে, তাই বলছে তোমাদের জীবনের শেষ ফল আছে, সেই শেষ ফলটার জন্য তোমরা অপেক্ষা করো। হালেলুয়া। তাই প্রভু কহেন, তোমরা শুধু বিশ্বাস করো, আমার কাছে মন খুলে প্রার্থনা করো আর চাইতে থাকো, আর তোমরা কখনো কোনোদিন সুখের জন্য লালায়িত হবে না, কখনো কিন্তু ধনের পেছনে ছুটে বেড়াবে না, আর সংসারের চিন্তা করবে না। তোমাদের জীবনে যা কিছু আছে সমস্ত ব্যয়ভার, সমস্ত দায়িত্ব আমার স্কন্ধে চাপিয়ে দাও, দেখো আমি তোমাদের জন্য কি করি। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু যেন প্রভু আপনাদের পরিপূর্ণ করে, এবং প্রভুর জন্য অধীর আগ্রহে পথে বসে থাকুন। আজ না কাল, কাল না পরশু প্রভু আপনাদের বাঞ্ছনা সকল কিছুর জন্য পরিপূর্ণ করেন। আমেন। সবাইকে জয় যিশু।